আপনারা দেখেছেন কিছুদিনের ভিতরই আমার একটা খামারে বাছুর আসছে, একটা ষাঁড় বাছুর হয়েছে, আমরা তার নাম দিয়েছি সুন্দর আলী। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে তাকে কি আমরা ভ্যাকসিনেশন করেছে কিনা। হ্যাঁ ভাই, আমরা ভ্যাকসিনেশন করেছি, আমাদের সুন্দর আলীকে এলএসডি ভাইরাসের ভ্যাকসিন অলরেডি দিয়ে দিয়েছি। আজকে সেই ফুটেজটা দেখাবো আপনাদেরকে যে আমরা কিভাবে এলএসডি ভাইরাসের ভ্যাকসিন করলাম এবং কোন কোম্পানি বা কোন ঔষধটা আমরা ব্যবহার করি এলএসডির জন্য। আমরা মনে করেন 5 থেকে 6 বছর যাবত এই ভ্যাকসিনটাই করতেছি এলএসডির জন্য। এটা খুবই কার্যকরী। এই ভ্যাকসিনটা করার পর রিপিট এলএসডি তে আক্রান্ত হয়েছে এরকম গরু আমার খামারে এখনো হয়নি, বা ভ্যাকসিন করার পর আমার খামারে কোনো গরু আক্রান্ত হয়নি এই ভ্যাকসিনটা করার পর। সেই ভ্যাকসিনের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করাই দিব। এবং কি আপনারা ভ্যাকসিনটা কেন করবেন। আবার অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি তো ভ্যাকসিন করছি এরপরে আমার গরু আক্রান্ত হয়েছে। এই বিষয়গুলো আজকে যথাক্রমে ক্লিয়ার করব। তো প্রথমে বলি যে বাছুরকে কখন ভ্যাকসিন করতে হয়। আপনার বাছুরের বয়স যখন 5 থেকে 10 দিন এর ভিতরে যে সময়টা আছে, মানে 7 দিনের পর, 10 দিনের আগে বা 10 দিনের পরে, যে কোনো সময় যত দ্রুত সম্ভব আপনার এলএসডি ভ্যাকসিনটা আপনার বাছুরকে করে দিবেন। কারণ বাছুর গরু এই ভাইরাসে বেশি পরিমাণে আক্রান্ত হয় এবং মৃত্যুর ঝুঁকি সবচাইতে বেশি থাকে। একটা গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের রিসার্চে 1 বছরের নিচে বয়সের যে সকল গরুগুলো আছে, বকনা বলেন ষাঁড় বাছুর বলেন, এরাই বেশি আক্রান্ত হয় এবং কি মৃত্যুর হার এদেরই বেশি। বড় গরুতে আক্রান্ত হলে বেশি দেখা যায় না, খুব একটা বড় বড় কয়েকটা গুটি দেখা যায়, সেগুলো ফাটে পাকে ভালো হয়ে যায় বাস। কিন্তু ছোট বাছুর আক্রান্ত হলে সারা শরীর একদম ক্ষত বিক্ষত হয়ে যায়। এত সুন্দর এত হৃষ্টপুষ্ট শাহিওয়াল একটা ষাঁড় বাছুর এলএসডি ভাইরাস আক্রান্তর পর দেখলাম একদম ক্ষত বিক্ষত হয়ে গেছে। সে খায় না, ঘুমায় না, একদম ধারে চিতে পড়ে আছে এরকম অবস্থা। এবং কি আপনি চিন্তা করেন যে আমার যে সুন্দর আলী আছে, দেখতে কত না সুন্দর, আপনারা দেখছেন ইতিপূর্বে আমার বাছুরটাকে। যদি আল্লাহ না করুক এই রোগে আক্রান্ত হয় আমার কেমন লাগবে, আমার মনের অবস্থাটা কি হবে। এর জন্য আপনারা আগে ভাইরাসের ভ্যাকসিন করবেন, ভ্যাকসিনটা কমপ্লিট করবেন, বাস আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারবেন। এখন আসি ভ্যাকসিন করার পরও কেন ভাইরাস আক্রান্ত হয়। আপনার গরু যদি অলরেডি ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে, ভিতরে তার এলএসডি ভাইরাসের জীবাণু থাকে, কিন্তু আপনি সেটা জানেন না, আপনি এই অবস্থায় তাকে ভ্যাকসিন করে দিচ্ছেন, মানে অলরেডি সে আক্রান্ত আছে, তাহলে ওই ভ্যাকসিন করার পর 15 দিনের ভিতর আপনার বাছুর যদি ভিতরে ভাইরাস থাকে তাহলে ভাইরাসটা দেখা দিবে, মানে সে আক্রান্ত হয়ে যাবে। তবে ভ্যাকসিন করার পর তার শরীরে একটা অন্যরকম অ্যান্টিবডি তৈরি হবে, খুব একটা তাকে গ্রাস করতে পারবে না, হবে তবে খুব একটা গ্রাস করতে পারবে না, তার মৃত্যুর ঝুঁকিটা কম থাকবে, অল্পের উপর দিয়ে ভাইরাসটা অতিবাহিত হয়ে যাবে। তো এখন আপনাদেরকে পরিচয় করাই দিব এলএসডি ভাইরাসের যে ভ্যাকসিনটা আছে আমি ইউজ করি এটা সম্পর্কে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ববিমুন, এই যে এই ভ্যাকসিনটা আমি ইউজ করি। এই ববিমুন ভ্যাকসিনটা হচ্ছে আপনার ইম্পোর্টেড একটা ভ্যাকসিন, এটা বায়োটেস্ট ল্যাবের, এটা বাহির থেকে ইম্পোর্ট করা হয়। এটা এলএসডি ভাইরাসের জন্য খুবই ভালো কাজ করে। এটা হচ্ছে বায়োটেস্ট ল্যাবের একটা ঔষধ, মানে একটা ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা আমি অনেক দিন যাবত আমার খামারে ব্যবহার করি। ইনশাল্লাহ ভ্যাকসিনটা প্রয়োগ করার পর আমার একটা গরু এই মানে ভাইরাসে আক্রান্ত হয়নি। আপনাদের খামারে যখনই নতুন বাছুর আসবে, নতুন বাছুর প্রসব হবে, সাথে সাথে আপনার 10 দিনের ভিতর এই এলএসডি ভাইরাসের ভ্যাকসিনটা অন্তত দিয়ে দিবেন। এখন আরেকটা যেটা ভাইরাস আছে সেটা হচ্ছে খুরা রোগ। খুরা রোগের টিকাটা আপনি একটু দেরিতে দিলেও পারেন, সমস্যা নাই। কিন্তু খুরা রোগটা কখন হয়, যখন আপনি বাহির থেকে একটা গরু নিয়ে আসবেন আপনার খামারে, অথবা আপনার খামারের গরু বিক্রি করার জন্য হাটে নিয়ে যাবেন, সেই জায়গা থেকে রিপিট আবার খামারে নিয়ে আসবেন, তখন আপনার গরু ওই খুরা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, এফএমডি ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। অন্যথায় আপনার খামারে যদি গরু আপ ডাউন না হয় তাহলে এই খুরা রোগটা হয় না, খুব একটা হয় না। আমার খামারের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এটা, যে হয় না, কারণ আমার খামারের গরু আপ ডাউন হয় না। এর জন্য আমার খামারে এই রোগটা নাই 5-6 বছর যাবত। এর আগে 5-6 বছর আগে আমি বাহির থেকে একটা সার নিয়ে আসছিলাম, সেই সারটা খামারে আনার পর আমার খামারের সবগুলা গরুরই এই ভাইরাসটা হয়েছিল। তখন থেকে আমি মানে সতর্ক হয়ে যাই, বাহির থেকে কোনো গরু নিয়ে আসি না। আর যারা ষাঁড় গরু ফ্যাটেনিং এর কাজ করেন তাদের তো গরু আনতেই হবে। এজন্য আপনারা কোয়ারেন্টাইনের একটা ব্যবস্থা রাখবেন। নতুন কোনো গরু খামারে নিয়ে আসলে আগে কোয়ারেন্টাইন শেডে নিয়ে যাবেন, মানে মূল শেডের থেকে একটু দূরে, ওই জায়গায় 15 দিন বা 1 সপ্তাহ রাখবেন। দেখবেন কোনো ভাইরাস আক্রান্ত হয় কিনা, যদি সুস্থ থাকে, খাবার দাবার ঠিক থাকে, টেম্পারেচার ঠিক থাকে, ভাইরাসের কোনো লক্ষণ না দেখা দেয় 15 দিনের ভিতর, তাহলে আর হবে না, ওই গরুটা পরে মূল শেডে নিয়ে আসতে পারবেন। সকলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভ্যাকসিন সম্পর্কে। যত অসচেতন খামারি আছে, নতুন খামারিরা, তারা যেন সচেতন হতে পারে, এর জন্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন।